হলং নদী ব্রিজ ভেঙে গিয়েছে, সুতরাং এছাড়া তাদের নিয়ে আসার আর কোনো উপায় পাওয়া যাচ্ছিল না। আর যেভাবে জল ঢুকে গিয়েছে তাতে যারা জঙ্গলের আদি বাসিন্দা তারা পড়েছে সমস্যায়। আমরা গতকালই দেখিয়েছিলাম একটা গন্ডার জলে ভাসতে 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 এসে লোকালয়ে ঢুকে পড়েছে। এই গন্ডারটাকে এবার সামলাতে হবে। এই গন্ডারটাকে সামলানোর জন্য কুনকি হাতি ব্যবহার করা হচ্ছে। কিভাবে? এখন ওইদিকে যাবে নাকি সুবিধা? রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, কিভাবে এই গন্ডারটিকে সামলানো যাবে বা গন্ডারটিকে সামলানোর জন্য কুনকি হাতি ব্যবহার করা হচ্ছে? দেখো অতনুদা, একদমই বন দপ্তর কিন্তু ডাঙায় বাঘ জাতীয় একটা পরিস্থিতিতে পড়ে গেছে। তার কারণ হচ্ছে একদিকে যখন পর্যটকদের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করতে হচ্ছে বন দপ্তরের, আবার দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় কিন্তু বন্য প্রাণীরাও বিভিন্ন এলাকায় উঠে এসছে, উঁচু জায়গায় উঠে এসছে। যে ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে সিমলাবাড়ি জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া যে শিলতোরসা যে নদী, সেই শিলতোরসা নদীর পারে সিমলাবাড়ি যে এলাকা, সেই সিমলাবাড়ি এলাকা। এই রাতের বেলায় এই গন্ডারটি প্রথমে পলাশবাড়িতে ছিল, পলাশবাড়ির থেকে চলে এসছে সিমলাবাড়িতে। এখানে বন দপ্তর এখন চেষ্টা করছে এই গন্ডারটিকে উদ্ধার করার জন্য। কিভাবে উদ্ধার করা যাবে? প্রথমত কুনকি হাতি নিয়ে আসা হয়েছে এবং এই কুনকি হাতি দিয়ে তাড়িয়ে এই যে গন্ডার, সেই গন্ডারটিকে আবার জলদাপাড়া জাতীয় উদ্যানের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। এই চেষ্টাতে যদি সফল না হয় তাহলে দ্বিতীয় পন্থা হিসেবে কিন্তু ট্র্যাঙ্কুলাইজ টিম এখানে রেডি আছে, অর্থাৎ ঘুমপাড়ানি গুলি। এই ঘুমপাড়ানি গুলি করে গন্ডারটিকে কাবু করা হবে। কাবু করে তারপর সেটাকে কোনো ভেহিকেলসে চাপিয়ে তারপরে জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে। মূলত এই দুটো পদ্ধতি এখন ব্যবহার করা হচ্ছে। আপাতত প্রথম পদ্ধতি ব্যবহার করতে চাইছে বন দপ্তর। কুনকি হাতি দিয়ে নিরাপদে তাড়িয়ে নিয়ে গিয়ে এই গন্ডারটিকে জঙ্গলে ঢোকানোর চেষ্টা চলছে, কিন্তু এতে প্রাণহানির সম্ভাবনা থাকে, এদিক ওদিক ছোটাছুটি করার সম্ভাবনা থাকে। ফলে সবটাই দেখে নিচ্ছে বন দপ্তর। এই প্রক্রিয়া যদি সফল না হয় তাহলে কিন্তু ঘুমপাড়ানি গুলি করে এই গন্ডারটিকে কাবু করা হবে বলে জানিয়েছে বন দপ্তর। অতনুদা, ধন্যবাদ। কিছু কিছু বের হয়ে জঙ্গল থেকে বের হয়ে একটু লোকালয়ে ঢুকেছে। আমাদের সব টিম খুব অ্যাক্টিভ আছে। এখানে একটা রাইনো আছে যেখানে আমরা এখন আমাদের খুব টিম ট্র্যাঙ্কুলাইজিং টিম এবং এলিফ্যান্ট স্কোয়াড এবং র্যাপিড রেসপন্স টিম আমাদের এখানে আছে। তো আমরা চেষ্টা করছি ওনাদেরকে ফেরত আমরা জঙ্গলে নিয়ে যাব। সকালবেলা গন্ডার দেখে তো তখন সবাইকে ডাকিয়া বলছে যে এখানে গন্ডার বাইরে হয়েছে, বাড়ি থেকে কেউ বাইরে হবে না। এইভাবে সবাইকে জানাজানি হওয়ার পরে বাড়ি থেকে বাইরে হয়ে নেই, ডিপার্টমেন্ট আসছে, আইসিয়া এখন নেওয়ার ব্যবস্থা করতেছে। কতটা মানে ভয় আতঙ্কে আছেন? ভয় তো বাবা অনেক। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি 25 জনের। দার্জিলিং জলপাইগুড়ি মিলিয়ে তার মধ্যে দার্জিলিং জেলাতেই 20 জনের মৃত্যু হয়েছে বিপর্যয়ে। তাদের মধ্যে সৌরেনিতে 6 জন, সিওক থেকে 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মিরিক বস্তি থেকে 2 জন, মিরিক পুরসভা এলাকায় 5 জনের মৃত্যু হয়েছে। সিংমারি এবং সোনাদায় 1 জন করে মারা গিয়েছেন এবং মানভঞ্জনে 3 জনের মৃত্যু হয়েছে। আর ওদিকে জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দশাই উৎসব ছিল, আর এই দশাই উৎসবে মিতেছিলেন পরিবারের সবাই। একই পরিবারের 3 জনের মৃত্যু হলো। মিরিক পুরসভার যে 5 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 3 জন একই পরিবারের, বাবা, মা আর ছোট মেয়ে। जो बारिश आया था ना, इसलिए बारिश की वजह से ये सब हो रहा है। यहाँ पर वो 3 आदमी था, वो 3 आदमी सब गुजर गया। अचानक आया है, बारिश बहुत था, रुकने का नाम ही नहीं लिया था, सब खराब हो गया, घर में पूरा डैमेज हो गया। लग रहा था कि जैसे कि क्लाउड बर्स्ट हो गया, तो कंटिन्यूअसली रात भर बारिश चलता रहा। सुबह उठा तो पूरा यह भाई आवाज दे रहा था, घर का जो दामाद था, तो हम लोग तुरंत दौड़ के आया तो पूरा ऊपर का पहाड़ गिर के 2 रूम को मिट्टी से ढक गया था। रिकवर तो हो गया लेकिन उसको बचा नहीं पाया। अचानक से हुआ, इतना भारी बारिश था और ये घर का ऊपर टीना का छत था, तो टीना का छत की वजह से वो लैंडस्लाइड का आवाज भी सुन नहीं पाया। ধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিকের মেছিদারার। এই গ্রামের বাড়িতে ধস,
রাস্তায় ধস, কার্যত গ্রাম মিরিক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মেচিদারাতে 4 জনের মৃত্যু হয়েছে ধসে। কি অবস্থা এখন মেচিদারার? সরাসরি এখান থেকে পার্থ রয়েছে, পার্থপ্রতিম রয়েছেন। পার্থপ্রতিম, কি অবস্থা, কি দেখতে পাচ্ছ? দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি যে বৃষ্টি, নাগাড়ের বৃষ্টি, রাতভর বৃষ্টির জেরে কিন্তু বিপর্যস্ত দার্জিলিং, বিপর্যস্ত মিরিক। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি মিরিকের এই মেচিদারা গ্রাম, এখানে কিন্তু সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রাম। এবং যে ছবি আমি তোমাকে তুলে ধরবো দর্শকদের সামনে, যে এই গ্রামের যে বাড়ি, 5খানা বাড়ি কিন্তু সম্পূর্ণভাবে ধসে গেছে। ওপর থেকে একেবারে আমার বাদিকের ওপর থেকে, সেখান থেকে বোল্ডার এসে পড়ে এবং এখানেই দশাই উৎসব চলছিল। এই বাড়িতেই কিন্তু তাদের আত্মীয় স্বজন, আত্মীয় পরিজনরা তারা এসেছিলেন দশাই উৎসবে সামিল হতে। সেই সময় কিন্তু এই অবিরাম বৃষ্টি, আর এই বৃষ্টির জেরেই সেই উপর থেকে পাথর, বড় বড় বোল্ডার চলে আসছে এবং সেখানেই কিন্তু ধসে চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে মিরিক মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং যারা বাকিরা ছিলেন বাড়িতে তাদেরকে কিন্তু সরুনি যে রিলিফ ক্যাম্প সেখানে রাখা হয়েছে। স্বাভাবিকভাবে গোটা গ্রাম কার্যত কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে মিরিকের সঙ্গে, কারণ এই গ্রামের ঢোকার মুখে রাস্তায় ধস নেমেছে। এই ছোট এলাকাতেই কিন্তু 5খানা বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরে কিচ্ছু নেই, টিনের চাল হয়ে পড়ে আছে। অন্যদিকে যে বালিশ, লেপ, তোষক সবই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পুরো একদম বাড়ি কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই পরিবারের লোকদের সঙ্গে আমি সকালে কথা বলেছিলাম সরুনি রিলিফ ক্যাম্পে। তাদের চোখে কিন্তু তারা রীতিমতো কাঁদছে যে তারা থাকবে কোথায়, আশ্রয় কোথায় নেবে, এই দাবি তারা তুলছে। তারা যারা কোনো রকমের মাথা গুঁজতে পারে, একদিকে যেমন জিটিএ তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, জিটিএ সভাসদ মিরিকের তিনি আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা তিনি এখানে এসছেন, তিনিও কিন্তু এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যারা এই বিপর্যস্ত ধসে মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তাদের পাশে তিনি থাকবেন, এমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু এদের স্থানীয় বাসিন্দাদের, মিরিকবাসী যেটা এখন তো এরা সব মানে রিলিফ ক্যাম্পে আছে। আমার জিটিএ আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে যা করতে হয় আমরা করছি। এদের তো মানে এখান থেকে শিফটিংই মানে সবচেয়ে বড় সমাধান। এদেরকে আমরা শিফটিংও দিব আর এদের বাড়িও আমরা করে দিব। আমি তো ফোর্সফুলি করতে পারবো না কি তোমরা শিফট হও এখান থেকে, বাট আমার রিকোয়েস্ট এরা শিফট হতে হবে এখানে। কেন আপনি দেখেছেন এই বিবস্ত কি ভীষণ মানে কন্ডিশন আছে। क्षति तो बहुत हुआ सर, यह तो ये भी नहीं है। यहाँ के जति पैसा रुपया सब भी ले गया, बाहर ने ले गया। यहाँ कुछ भी नहीं है, सिर्फ आदमी बचा था 18 आदमी, 4 आदमी गया, 12 आदमी बचा है। इसलिए इसका के पास में के कुछ नहीं है सर, सभी बगल ले आए बाहर ने। যারা মোটামুটি উত্তরবঙ্গে নিয়মিত যান হয়তো তারা দুধিয়ার ব্রিজ খুব ভালোভাবেই চেনেন। বালাসনের উপর এই দুধিয়ার ব্রিজের ভেঙে যাওয়ার ছবি গতকাল যখন আমরা দেখেছিলাম তখন বুক কেঁপে উঠেছিল। সেখান থেকেই আঁচ করা যাচ্ছিল যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে উত্তরবঙ্গ পড়ে রয়েছে। তো সেই দুধিয়ার ছবি এখন কীরকম, একের পর এক বালাসনের পাশে যে হোমস্টেগুলো ছিল, বাড়িগুলো ছিল, হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আমরা দেখেছি। এখন কি অবস্থা সেখানকার? সেখান থেকে সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? অতনু, যে ছবিটা তোমাকে আমি দেখাই, যে দুধিয়ার ব্রিজের যদি টপ শট তুমি ছবিটা দেখো, যে কিভাবে কিন্তু ধীরে ধীরে ঝুঁকছে সেই ভাঙ্গা পিলার, যার জেরে কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেই লোহার সেতু। আর ক্রমশ জলের গতিবেগও কিন্তু ক্রমশ বাড়ছে, কারণ মেঘের যে ঘনাঘটা এই দুধিয়ার মাথায়, তাতে কিন্তু আতঙ্কের ছবি আরও বাড়ছে। এবং এই যে গতিবেগ, জলের যা গতিবেগ, বালাসন নদীর যা গতিবেগ, তাতে কিন্তু ক্রমশ ভাঙছে নদীর পার। যদি আমি ক্যামেরা পার্সনকে ছবিটা তোমাকে দেখানোর জন্য বলি, যে ধীরে ধীরে কিন্তু নদীর যে গতিবেগ, তাতে কিন্তু বিভিন্নভাবে ভেঙে পড়ছে নদীর পার। আর এই সেতু ইতিমধ্যে কেমন অবস্থায় তা যেমন একদিকে সেনাবাহিনীর কর্মীরা তারা পরিদর্শন করেছেন, তেমনি পুলিশ আধিকারিক, একাধিক পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু পরিদর্শন করেছেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তা পাহাড়ের আকাশে কালো মেঘ,
যা কিন্তু ক্রমশ ভয় ধরাচ্ছে এখানকার বাসিন্দাদের। কারণ এই মেঘের বৃষ্টি যদি নতুন করে নামে তাহলে কিন্তু ফের জলস্তর বাড়বে বালাসনের, এবং ফের কিন্তু যে তলিয়ে যাওয়ার সম্ভাবনা, বিভিন্ন জায়গায় যে বাড়িঘর তলিয়ে গিয়েছিল তার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। এক কথায় বলা চলে যে পাহাড়ে নতুন করে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে এইসব এলাকাকে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপরেও সকাল থেকে বৃষ্টি না হলেও কিছুটা হলেও পরিস্থিতি ভালো ছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আকাশে নতুন করে মেঘ, তা কিন্তু অবশ্যই ভয় ধরাচ্ছে। তবে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যেসব ক্ষতিগ্রস্ত এলাকায় সেখানে বাঁধ নির্মাণের কাজ চলছে, তেমনি কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও তারাও কিন্তু কাজ করছেন। কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নদী সীমান্তে বিভিন্ন বিদ্যুৎ পোল তা ছিল, তা সরিয়ে একেবারে লোহার পোল তৈরি করা হচ্ছে, যাতে কোনো কারণে নতুন করে বিপদ তৈরি না হয়। তোমাকে যদি একটা ছবিটা দেখাই যে ড্রোন দিয়ে কিন্তু একেবারে নদীর কেমন চেহারা, কিভাবে ক্ষতি করছে পার্শ্ববর্তী নদীপ্রবণ এলাকাকে, তা কিন্তু ইতিমধ্যে পরিদর্শন করা হচ্ছে এবং তার ছবি কিন্তু তুলে ধরছেন। এবং সেনাবাহিনীর কর্মীরা কিন্তু ইতিমধ্যে ড্রোন উড়িয়ে নদীর গতিপথ, নদীর অবস্থা কেমন, ব্রিজের অবস্থা কেমন তা কিন্তু দেখানোর চেষ্টা করছেন। এবং তোমাকে ছবিটা আমি দেখাই যে নদীর গতিবেগ কার্যত কিন্তু বাড়ছে এবং যা কিন্তু ভয় ধরাচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দাদের। তুমি দেখবে যে নদী পাড়ে যে সমস্ত বাড়ি, যেই বাড়ি দুটো গতকাল কিন্তু এখান থেকে তলিয়ে গিয়েছিল, সেই ছবি দেখছো যে নদীর সামনে ব্রিজের যে মুখ, সেখানেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি করেছে এই বালাসন। এবং নদীর জলস্তর কিন্তু ক্রমশ হলেও বাড়তে শুরু করেছে। পাহাড়ে নতুন করে বৃষ্টি বাড়লে ফের কিন্তু ক্ষতিপূর্ণ হবে এই বালাসন এলাকা, এবং যাতে কিন্তু অবশ্যই আতঙ্ক ভয় সৃষ্টি করছে। তবে প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু নজরদারি করছেন এবং বিভিন্ন নজরদারি, ড্রোন উড়িয়ে নজরদারি চলছে, সেই ছবি দেখাচ্ছিলেন বিশ্বজিৎ। अभी तो हालत तो बुरा ही है। तो मेरा घर वो थोड़ा नीचे में है, नदी के सामने में, सब डर डर के ऊपर बैठ रहे हैं। कोई थोड़ा वो कमेटी हॉल में बैठा है, मेरा फैमिली सब कमेटी हॉल में, और मैं और मेरा बच्चा उधर था मम्मी जी के घर पे। अभी तो सब फिलहाल यही हो रहा है, यही चल रहा है। हाँ, रात भर पानी नहीं था, थोड़ा आराम से बैठा था हम लोग। कल तो ऐसे नहीं बैठा था, कोई इधर कोई उधर, सब लोग भाग रहा था, इधर उधर सब हो रहा था ऐसे। अभी थोड़ा ठीक है, पता नहीं कब ये सब कम होगा। যতগুলো রোড বন্ধ ছিল পুরোটা চালু করে দিয়েছি। বাস একটা আমাদের মেরিক থেকে এইদিকে আসার যে রাস্তা আছে, ও ব্রিজ ভেঙে পড়ার জন্য এই রাস্তা অ্যাক্সেস করতে পারছে না লোক। কিন্তু দার্জিলিং হয়ে গুম হয়ে লোক মিরিক থেকে যে আসতে পারবে। তাছাড়া আমাদের রোহিণী পয়েন্টে যেখানে ধস নেমেছে ওখানে भी রোড আনইউজেবল আছে। আরামসে আমরা কারসং থেকে पंखाबाड़ी रोड एंड हिलका रोड যারা থ্রু দিনধারিয়া ও দুটো রোড ব্যবহার করে আমরা পাঠাচ্ছি লোককে। যারা পর্যটক আটকে ছিল ওনাদের আমাদের কাছে খবর আছে। তারপরে আমাদের একটা হেল্পলাইন চালু করা হয়েছে, যেখানে সমস্যা হয়েছে ওখানে আমরা ছোট ছোট কমিউনিটি কিচেন চালু করেছি আমরা, তাকি আমাদের নাম্বার আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ শেয়ার করেছে। তো আমরা যতগুলো লোককে হেল্প করতে পারি হেল্প করছি আমরা। দুধিয়ার কিছু বাড়ি হোমস্টে ভেঙেছে আর কিছু বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে। তো সেখান থেকে সবাই চলে এসে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। একটি কমিউনিটি সেন্টারে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই থাকা, সেখানেই খাওয়া দাওয়া। নদের জন্য এই যে বর্ষার জন্য আমাদের অনেক কষ্ট অবস্থা আছে। তার জন্য কালকে থেকে আমাদের পঞ্চায়েত গ্রামে এখানে ব্যবস্থা করে দিচ্ছে। ব্যবস্থা খাওয়া দাওয়া তো ভালোই করতেছে, কিন্তু খাওয়া দাওয়া আমরা যখন এখানে তো বসে আসি খাইছি ভালোভাবে দিয়েছে ব্যবস্থা, नाश्ता पानी सब কিছু আছে। डर तो बहुत डर है ना, तो भरे इतना घर उधर उधर का साइड का तो चला गया नदी में, इसलिए डर तो बहुत है। कितना आदमी थे आप लोग यहाँ पे कैंप में आज रात को? यहाँ में 13 आदमी थे। खाना पीना सब मिल गया, चाय पानी खाना पीना और सब कुछ था। और ट्रीटमेंट भी कर रहा है? ट्रीटमेंट भी कर रहा है।